নমস্কার বন্ধুরা, আজ আমরা চাণক্য নীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে আলোচনা করব। এমন একটা শ্লোক যা যদি আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে নিজের ভুলগুলো সহজে ধরতে পারবেন এবং ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। আমরা প্রায়ই অন্যের ভুল খুঁজি, অন্যের জীবন নিয়ে আলোচনা করি, কিন্তু কখনো কি নিজের জীবনকে গভীরভাবে বিশ্লেষণ করি? আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমার বন্ধু কারা, আমার শক্তি কী, আমার দুর্বলতা কী? চাণক্য বলেছেন, যে ব্যক্তি নিয়মিত নিজেকে প্রশ্ন করে সেই ব্যক্তি জীবনে কখনো পথ হারায় না। চলুন প্রথমে শ্লোকটা শুনে নিই। ক কালো কানি মিত্রাণি ক দেশো ক বয়াগম কসাং হ কা চ মে শক্তি রীতি চিন্তং মুহুর্মুহ। অর্থাৎ, একজন জ্ঞানী ব্যক্তির উচিত বারবার চিন্তা করা, বর্তমান সময় কেমন, আমার প্রকৃত বন্ধু কারা, আমি কোথায় অবস্থান করছি, আমার আয় ও ব্যয় কেমন, আমি কে এবং আমার শক্তি কতটুকু। চাণক্যের প্রথম প্রশ্ন, ক কালো, অর্থাৎ বর্তমান সময় কেমন চলছে। সময়ই মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। যে ব্যক্তি সময়ের গুরুত্ব বোঝে না, সে জীবনে বড় সুযোগগুলো হারিয়ে ফেলে। একজন ছাত্র যদি পরীক্ষার আগে পড়াশুনো না করে, পরে অনুতাপ করেও লাভ হয় না। একজন ব্যবসায়ী যদি বাজারের পরিবর্তন না বোঝে, তাহলে ব্যবসায় ক্ষতি হবেই। তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি সময় কোথায় ব্যয় করলাম? আমার সময় কি আমাকে লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে? যারা সময়কে সম্মান করে, সময়ও তাদের সম্মান করে। চাণক্যের দ্বিতীয় প্রশ্ন, কানি মিত্রাণি, অর্থাৎ আমার প্রকৃত বন্ধু কারা। জীবনে বন্ধু থাকা গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক বন্ধু থাকা আরও গুরুত্বপূর্ণ। সবাই আপনার বন্ধু নয়। কিছু মানুষ আপনার সাফল্যে খুশি হয়, আবার কিছু মানুষ আপনার ব্যর্থতা দেখতে চায়। প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যে বিপদে পাশে থাকে, ভুল করলে সংশোধন করে, আপনার উন্নতি চায়। চাণক্য বলেছেন, বিপদের সময়েই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। তাই বন্ধুত্ব করার আগে মানুষের চরিত্রকে বিচার করুন। শ্লোকে বলা হয়েছে, ক দেশো, অর্থাৎ আমি কোথায় আছি। এখানে শুধু দেশ বা স্থান বোঝানো হয়নি, বোঝানো হয়েছে আপনি কেমন পরিবেশে আছেন, কার সঙ্গে সময় কাটাচ্ছেন। আপনার চারপাশের মানুষ আপনাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে। একটি ভালো পরিবেশ সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে, আবার খারাপ পরিবেশ একজন মেধাবী মানুষকেও ধ্বংস করে দিতে পারে। তাই নিজের চারপাশকে নিয়মিত মূল্যায়ন করুন। চাণক্যের চতুর্থ প্রশ্ন, ক ব্যয়াগম, অর্থাৎ আমার আয় এবং ব্যয় কেমন। আজকের যুগে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষ প্রচুর অর্থ উপার্জন করেও আর্থিক সমস্যায় ভোগে, কারণ তারা আয়ের চেয়ে বেশি ব্যয় করে। চাণক্য বলেছেন, যে ব্যক্তি নিজের অর্থনৈতিক অবস্থা বোঝে না, সে ধীরে ধীরে সমস্যার দিকে এগিয়ে যায়। তাই মাসের শেষে শুধু কত টাকা আয় করলেন সেটা নয়, কত টাকা সঞ্চয় করলেন সেটাও গুরুত্বপূর্ণ। স্মার্ট মানুষ শুধু টাকা উপার্জন করে না, টাকাকে নিয়ন্ত্রণও করে। ও সবশেষে চাণক্য বলেছেন, কচ্ছাহাং কা চ মে শক্তি, অর্থাৎ আমি কে, আমার শক্তি কতটুকু। পৃথিবীর অনেক মানুষ নিজের প্রকৃত ক্ষমতাকে চিনতেই পারে না। কেউ হয়তো ভালো বক্তা, কেউ ভালো লেখক, কেউ ভালো শিক্ষক, কেউ ভালো নেতা, কিন্তু নিজের শক্তিকে না চিনলে সেই প্রতিভা কখনো বিকশিত হয় না। নিজেকে জানার জন্য নিয়মিত আত্মবিশ্লেষণ প্রয়োজন। নিজেকে প্রশ্ন করুন, আমি কোন কাজ সবচেয়ে ভালো, আমার দুর্বলতা কী, আমি কোথায় উন্নতি করতে পারি। যেদিন আপনি নিজের শক্তিকে চিনতে পারবেন, সেদিন থেকে আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 5 মিনিট সময় দিন। নিজেকে এই 5টি প্রশ্ন করুন, আজ আমি সময় কিভাবে ব্যবহার করেছি, আমার বন্ধুদের সঙ্গে বা বন্ধুদের মধ্যে
কে সত্যিই আমার মঙ্গল চায়। আমার বর্তমান পরিবেশ কি আমাকে উন্নত করেছে? আমার আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য আছে কি? আজ আমি আমার শক্তিকে কতটা কাজে লাগিয়েছি? যদি প্রতিদিন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পারেন, তাহলে আপনার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে। বন্ধুরা, চাণক্যের এই শ্লোক শুধু একটা উপদেশ নয়, এটি আত্ম উন্নয়নের একটা সম্পূর্ণ পথনির্দেশ। অন্যকে পরিবর্তন করার আগে নিজেকে জানুন, নিজেকে বুঝুন, নিজেকে মূল্যায়ন করুন। কারণ যে ব্যক্তি নিজেকে জয় করতে পারে, পৃথিবীর কোনো শক্তিই তাকে পরাজিত করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চাণক্য নীতির আরও এমন অমূল্য শিক্ষা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় হিন্দ।